ব্যাংকে রাখা টাকা কতটা নিরাপদ? যদি কোনো ব্যাংক হঠাৎ সমস্যায় পড়ে তাহলে আপনার সঞ্চয়ের কি হবে? এই প্রশ্নটা অনেকের মনেই থাকে। ঠিক এই জায়গাতেই বড় পরিবর্তন আনতে চলেছে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া বা আরবিআই। 2026 সালের এপ্রিল থেকে বদলে যাচ্ছে ডিপোজিট ইন্স্যুরেন্সের নিয়ম। এবার থেকে সব ব্যাংককে এক হারে প্রিমিয়াম দিতে হবে না। যে ব্যাংক যত নিরাপদ তার খরচ তত কম, আর যে ব্যাংকের ঝুঁকি বেশি তার খরচও বেশি। কিন্তু কেন এই পরিবর্তন, বা এই পরিবর্তনের অর্থ কি? সাধারণ আমানতকারীর ওপর এর প্রভাব পড়বে কি? আর কেনই বা 60 বছরের পুরনো নিয়ম বদলানোর সিদ্ধান্ত নেওয়া হলো? ডিপোজিট ইন্স্যুরেন্স কি? ভারতে যদি কোনো ব্যাংক দেউলিয়া হয়ে যায় বা বন্ধ হয়ে যায়, তাহলে আমানতকারীদের টাকা সুরক্ষিত রাখতে ডিপোজিট ইন্স্যুরেন্স ব্যবস্থা রয়েছে। এই সুরক্ষা দেয় ডিপোজিট ইন্স্যুরেন্স অ্যান্ড ক্রেডিট গ্যারান্টি কর্পোরেশন বা ডিআইসিজিসি, যা আরবিআই এর সম্পূর্ণ মালিকানাধীন সংস্থা। বর্তমানে একজন আমানতকারী একটি ব্যাংকে সর্বোচ্চ 5 লক্ষ টাকা পর্যন্ত বীমা সুরক্ষা পান। অর্থাৎ ব্যাংক বন্ধ হলেও এই পরিমাণ টাকা ফেরত পাওয়ার নিশ্চয়তা থাকে। এতদিন কিভাবে চলতো ব্যবস্থা? 1962 সাল থেকে ভারতে একটি ফ্ল্যাট প্রিমিয়াম সিস্টেম চালু ছিল। এর মানে সব ব্যাংককেই তাদের আমানতের প্রতি 100 টাকার জন্য একই হারে অর্থাৎ 12 পয়সা প্রিমিয়াম দিতে হতো। ব্যাংকটি আর্থিকভাবে শক্তিশালী না দুর্বল, ঝুঁকি বেশি না কম, এই সব কিছুর কোনো প্রভাব পড়তো না প্রিমিয়ামের ওপর। ফলে ভালোভাবে পরিচালিত ব্যাংক এবং ঝুঁকিপূর্ণ ব্যাংক দুজনকেই একই খরচ বহন করতে হতো। কেন বদলানো হচ্ছে এই নিয়ম? আরবিআই মনে করছে এই ব্যবস্থা ব্যাংকগুলিকে ভালো রিস্ক ম্যানেজমেন্টের জন্য উৎসাহ দেয় না। যখন সবাইকে একই প্রিমিয়াম দিতে হয়, তখন নিরাপদভাবে ব্যাংক পরিচালনার আলাদা কোনো আর্থিক সুবিধা থাকে না। তাই এবার আনা হচ্ছে রিস্ক বেসড প্রিমিয়াম মডেল, যেখানে ব্যাংকের ঝুঁকির মাত্রা অনুযায়ী প্রিমিয়াম নির্ধারিত হবে। নতুন মডেল কিভাবে কাজ করবে? 2026 সালের 1 এপ্রিল থেকে ব্যাংকগুলিকে 4টি ঝুঁকি শ্রেণীতে ভাগ করা হবে। ক্যাটেগরি এ সবচেয়ে নিরাপদ ব্যাংক, ক্যাটেগরি বি, ক্যাটেগরি সি, ক্যাটেগরি ডি সবচেয়ে ঝুঁকিপূর্ণ ব্যাংক। এই শ্রেণী বিভাগ করা হবে কয়েকটি গুরুত্বপূর্ণ সূচকের ভিত্তিতে। ক্যাপিটাল অ্যাডিকুয়েসি, নন পারফর্মিং অ্যাসেটস বা এনপিএ, লাভজনকতা, লিকুইডিটি পজিশন, আরবিআই এর সুপারভাইজারি রেটিং। অর্থাৎ ব্যাংকের আর্থিক স্বাস্থ্য যত ভালো তার প্রিমিয়াম তত কম। প্রিমিয়াম রেট কত হবে? বর্তমানে সব ব্যাংক 12 পয়সা দিচ্ছে প্রতি 100 টাকার আমানতের জন্য। নতুন নিয়মে ক্যাটেগরি এ এই ব্যাংক দেবে প্রায় 8 পয়সা, যা বর্তমানের তুলনায় প্রায় 33% কম। মাঝারি ঝুঁকির ব্যাংক দেবে 10 বা 11 পয়সা, আর সবচেয়ে ঝুঁকিপূর্ণ ব্যাংক দেবে আগের মতোই 12 পয়সা। এর ফলে শক্তিশালী ব্যাংকগুলির খরচ কমবে, আর দুর্বল ব্যাংকগুলির ওপর চাপ বাড়বে নিজেদের আর্থিক অবস্থার উন্নতি করার জন্য। পুরনো ও স্থিতিশীল ব্যাংকের জন্য বাড়তি সুবিধা। আরবিআই এখানে একটি বিশেষ ব্যবস্থা এনেছে, যাকে বলা হচ্ছে ভিন্টেজ ইনসেন্টিভ। যেসব ব্যাংকের দীর্ঘদিনের স্থিতিশীল রেকর্ড রয়েছে এবং যাদের বিরুদ্ধে বড় কোনো নিয়ন্ত্রক পদক্ষেপ হয়নি, তারা অতিরিক্ত ছাড় পেতে পারে। এই ছাড় বছরে 1% পর্যন্ত হতে পারে এবং সর্বোচ্চ 25% পর্যন্ত পৌঁছাতে পারে। কোন ব্যাংক এই নিয়মের বাইরে? লোকাল এরিয়া ব্যাংকস এবং পেমেন্টস ব্যাংক এই নতুন কাঠামোর বাইরে থাকবে, কারণ তাদের ডেটা সীমিত এবং মোট প্রিমিয়াম সংগ্রহে তাদের অংশ খুবই কম। তাই তাদের ক্ষেত্রে আগের 12 পয়সার ফ্ল্যাট রেটই চালু থাকবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, আমানতকারীদের ওপর প্রভাব কি? এখানেই সাধারণ মানুষের সবচেয়ে বড় চিন্তা। আরবিআই পরিষ্কার জানিয়েছে, এই পরিবর্তনের ফলে আমানতকারীদের ওপর কোনো সরাসরি নেতিবাচক প্রভাব পড়বে না। 5 লক্ষ টাকার ইন্স্যুরেন্স কভার আগের মতোই থাকবে, টাকা ফেরত পাওয়ার নিয়মও বদলাবে না। তবে পরোক্ষভাবে একটি ইতিবাচক প্রভাব দেখা যেতে পারে, কারণ শক্তিশালী ব্যাংকগুলির খরচ কমলে ভবিষ্যতে গ্রাহকরা ভালো সুদের হার বা পরিষেবা পেতে পারেন। বড় ছবিটা কি বলছে?
এই সিদ্ধান্ত ভারতের ব্যাংকিং ব্যবস্থাকে আরও স্বচ্ছ এবং দায়বদ্ধতা করার একটি বড় পদক্ষেপ হিসাবে দেখা হচ্ছে। এখন ব্যাংকগুলোর সামনে স্পষ্ট বার্তা, ঝুঁকি কমাও, আর্থিক শৃঙ্খলা বজায় রাখো, তাহলেই খরচ কমবে। অর্থাৎ ভালো ব্যাংকিং চর্চার সরাসরি আর্থিক পুরস্কার থাকবে। সব মিলিয়ে আরবিআই এর এই নতুন রিস্ক বেসড ডিপোজিট ইন্স্যুরেন্স ব্যবস্থা ব্যাংকিং সেক্টরে একটি কাঠামোগত পরিবর্তন আনতে চলেছে। এটি শুধু নিয়ম বদল নয়, বরং ব্যাংকগুলোকে আরও দায়িত্বশীল ও স্থিতিশীল করে তোলার চেষ্টা। সাধারণ আমানতকারীদের জন্য বার্তাটা স্পষ্ট, আপনার টাকার নিরাপত্তা আগের মতোই থাকবে, কিন্তু ব্যাংকগুলোর মধ্যে এখন নিরাপদ থাকার প্রতিযোগিতা আরও বাড়বে। আর সেই প্রতিযোগিতায় শেষ পর্যন্ত শক্তিশালী করবে ভারতের ব্যাংকিং ব্যবস্থাকে। ব্যুরো রিপোর্ট, আর প্লাস নিউজ।